আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সিরিজটা বাংলাদেশের হাতছাড়া হয়ে গেছে। শ্রীলঙ্কা নারী দলের এগেনস্টে বাংলাদেশ নারী দল আজকে তাদের দ্বিতীয় টি20 ম্যাচটাও হেরে গেছে 21 রানে, এবং সেই সাথে 3 ম্যাচের সিরিজে প্রথম দুটো ম্যাচ হেরেই সিরিজটা হেরে গেল বাংলাদেশের বাঘিনীরা। তবে এখানে কিছু পজিটিভ নোট নিয়ে কথা বলা যেতেই পারে, কারণ আমরা লং রানে কিছু প্রতিভাবান ক্রিকেটারদেরকে খুঁজে পাচ্ছি যাদের পক্ষে আমার কাছে মনে হয় বাংলাদেশের হয়ে বেশ ভালো কিছু পারফরমেন্স সামনের দিনগুলোতে করে ফেলা সম্ভব। এবং কেন বলছি, খুব ইম্পর্টেন্ট একটা স্টেজে বাংলাদেশের উইমেন্স ক্রিকেট আছে এই মুহূর্তে। এই বছরটা খুব ইম্পর্টেন্ট হবে। টি20 বিশ্বকাপ আছে জুনের শেষ দিক থেকে জুলাই পর্যন্ত, এবং সেটা ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে, এবং তার ঠিক পরপর প্রথমবারের মতো উইমেন্স বিপিএল অনুষ্ঠিত হবে বাংলাদেশে। সুতরাং বাংলাদেশ নারী দলের জন্য কিন্তু খুব এক্সাইটিং একটা বছর বলা যেতে পারে, এবং যারা উইমেন্স ক্রিকেট ফলো করেন তাদের জন্য একটা এক্সাইটিং টাইম। তবে এই যে টি20 ওয়ার্ল্ড কাপটা আসছে, সেটারই তো প্রিপারেশন হিসেবে বাংলাদেশের এই উইমেন্স সিরিজটা শ্রীলঙ্কার সঙ্গে খেলছে ঘরের মাটিতে, যেটা বিসিবির একটা দারুণ উদ্যোগ বটেই। তবে দুটো দলের মধ্যে আমার মনে হয় প্রিপারেশনের দিক থেকে হ্যাঁ, রেজাল্টস ওয়াইজ শ্রীলঙ্কার রেজাল্টসগুলো তাদের পক্ষে বের করে আনছে। তাদের বেশ কিছু এক্স ফ্যাক্টর ক্রিকেটাররা রয়েছেন যারা খুবই খুবই ইম্পর্টেন্ট সময়ে এসে বাংলাদেশকে আসলে বিপদের মধ্যে ফেলছেন। যেমন আজকের এই ম্যাচটাই আমার কাছে মনে হয় বাংলাদেশ 156 রানস তাদের করতে হতো, শ্রীলঙ্কা 155 করেছিল। সেখানেও কিন্তু খুব ভালো একটা পজিশন থেকেই বাংলাদেশ আমি বলবো যে ছিটকে গিয়েছে, এবং পরবর্তীতে 21 রানের একটা হার বাংলাদেশের হারতে হয়েছে। তবে রিসেন্ট সময়ে এই পুরো বছরের শুরু থেকে যদি চিন্তা করি, বাংলাদেশ সব মিলে 9টা টি20 ম্যাচ খেলেছে। এই 9টা টি20 আইয়ের মধ্যে সবচেয়ে ব্রাইটেস্ট স্পার্ক যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশের একটা ওপেনিং স্ট্যান্ড। কারণ মোর অফেন দেন নট বাংলাদেশ কিন্তু তাদের ওপেনিং স্ট্যান্ড থেকে পাওয়ার প্লের ভেতর খুব ভালো একটা পারফরমেন্স তারা কিন্তু খুঁজে পাচ্ছে, যেটা আমাদের স্বাভাবিকভাবে চিন্তা করলে একটু বিরল একটা ব্যাপার। কারণ বাংলাদেশ যখন টি20 ফর্মেটেও খেলে, দিন শেষে দেখা যায় যে আমাদের ওপেনারদের উপরে না, বরঞ্চ মিডল অর্ডার ব্যাটার, লেট মিডল অর্ডার ব্যাটারদের উপরেই বেশি ডিপেন্ড করতে হয়েছে ম্যাচ জেতার জন্য, এবং বোলারদের উপরেও ডেফিনেটলি ডিপেন্ড করতে হয়েছে অপোনেন্টকে খুব কম রানে আটকানোর জন্য। তবে বড় রান করতে হলে বা বড় রান চেস করতে হলে যেই ধরনের ফায়ার পাওয়ারটা একটা টিমের প্রয়োজন হয়, সেই ব্যাপারটা কিন্তু বাংলাদেশের এই নারী দলের মধ্যে এই মুহূর্তে আমার কাছে মনে হয় বিদ্যমান। দুজনের নাম বলা যেতে পারে সেখানে, যেই উদ্বোধনী জুটিটা এবছরের শুরু থেকেই একসঙ্গে খেলছেন। একজন হচ্ছেন দিলারা আক্তার, উইকেট কিপার ব্যাটার। তিনি এর আগেও খেলেছেন, 2025-এও তার খেলা আমরা দেখেছি, 2024-এও দেখেছিলাম। সো সে মোটামুটি একটা পর্যায় পর্যন্ত চলে এসেছে, এবং দিলারার ওভারঅল উইকেট কিপিং প্লাস তার টি20 সুলভ ব্যাটিংটা তাকে অন্য অনেকের থেকে আলাদা করে ফেলে। খুব হাই স্ট্রাইক রেটে ব্যাট করতে চান, তার ক্যারিয়ার স্ট্রাইক রেটটাও 113-এর মতো, হুইচ ইজ কোয়াইট গুড আমি বলবো নারী ক্রিকেটের হিসেবে এবং বাংলাদেশের হিসেবে অবভিয়াসলি। তবে তার সঙ্গী যিনি হচ্ছেন এই মুহূর্তে, এবছরের শুরু থেকেই যিনি খেলছেন তার সঙ্গে, তিনি হচ্ছেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। এই জয়িতা এবং দিলারার ওপেনিং পার্টনারশিপটা বাংলাদেশকে খুব ভালো কিছু স্টার্ট এনে দিয়েছে রিসেন্ট সময়। আমরা যদি পরিসংখ্যানের দিক থেকে তাকাই, আপনারা স্ক্রিনের বা পাশে দেখতে পাচ্ছেন বিষয়টা, যে এই দুজনের ওপেনিং পার্টনারশিপটা এ পর্যন্ত বাংলাদেশের হয়ে 9টা ইনিংসে তারা একসঙ্গে ওপেন করেছে। সব মিলিয়ে অ্যাজ আ পেয়ার তারা 245 রান যুক্ত করেছেন 181 বল থেকে। এবং রান রেটটা দেখেন, বা প্রতি ওভারে তারা কতটুকু করে রান নিচ্ছেন, তারা কিন্তু 8.2 এই হারে রান তুলছেন প্রতি ওভারে, উইচ মিনস এটাকেই রেপ্লিকেট করলে 20 ওভারে 160-170 করার মতো একটা প্ল্যাটফর্ম বাংলাদেশকে তারা পাওয়ার প্লের ভিতরে তুলে দিচ্ছেন, উইচ ইজ আ ভেরি ভেরি পজিটিভ থিং। এবং এরই মধ্যে আপনি দেখবেন 40 অর্ধ যে ওপেনিং স্ট্যান্ড, সেটা 3বার তারা করতে পেরেছেন এই 9 ইনিংসের মধ্যে, এবং সিঙ্গেল ডিজিটসে মাত্র 3বার তারা আটকে গেছেন। অর্থাৎ 9 ইনিংসের মধ্যে 6টাকেই তারা খুব ভালো একটা জায়গায় কনভার্ট করতে পেরেছেন। আর যদি অ্যাভারেজের কথা চিন্তা করি, সেখানে অবভিয়াসলি 27 রান করে তারা গড়ে রান তুলছেন অ্যাজ আ পার্টনারশিপ। অর্থাৎ বাংলাদেশ যখন ব্যাট করতে নামছে, সেটা রান চেজেই হোক কিংবা আগে ব্যাট করে হোক, অন্তত 27টা রান এই দুজন অ্যাজ আ পেয়ার শুরু করছেন, এবং খুব কুইক ফায়ার পারফরমেন্স দিচ্ছেন। এটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার। আজকেও কিন্তু সেটার একটা এক্সাম্পল আমরা দেখলাম, প্রথম ম্যাচেও দেখলাম। শ্রীলঙ্কার এগেনস্টে যদি চিন্তা করি, বাংলাদেশ 162 রান তাদের করতে হতো প্রথম ম্যাচটায়। সেখানে পাওয়ার প্লের মধ্যে বাংলাদেশ প্রথম 3 ওভার 4 বলের মধ্যেই 39 রান করে ফেলেছিল, তারপর ওপেনিং পার্টনারশিপটা ভেঙে যায়। সো ভেরি ভেরি কুইক স্টার্ট, প্রায় 10 করে তারা রান তুলছিল প্রতি ওভারে। আমরা যদি আজকের ম্যাচটার কথা চিন্তা করি, আজকেও তারা 6 ওভারের ওপরে ব্যাট করেছে এবং 46 রানের একটা ওপেনিং স্ট্যান্ড অর্জন করেছে এই দুজনই। এবং দুজনের কাছ থেকে খুব ইন্টেলিজেন্ট ব্যাটিং আমরা দেখি, পাওয়ার প্লেয়ার বেস্ট ইউসেজটা তারা করতে পারেন। দিলারার হাতে বেশ ভালো স্ট্রোক আছে, তিনি স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ভালো খেলতে পারেন, স্কোয়ার অফ দ্য উইকেটেও খুবই ভালো খেলতে পারেন। এবং অন দ্য গ্রাউন্ড যে খেলবেন ব্যাপারটা এরকম নয়, এই দুজন লফটেড শট খেলতে খুব পছন্দ করেন, এবং ইনার সার্কেলের ওপর দিয়ে আসলে মারার জন্য যে পাওয়ার এবং টাইমিংটার প্রয়োজন হয়, সেটা কিন্তু এই দিলারা জয়িতা দুজনেরই রয়েছে। এবং দুজনের দুটো ভিন্ন
আঙ্গিকে তারা কিন্তু রানগুলো তোলেন, সেটাও একটা খুব দারুণ ফিচার। আমরা যদি দিলারার কথা বলি, একটু ডিটেলসে যদি যাই, দিলারা স্কোয়ার অফ দ্য উইকেটে খুবই ভালো খেলেন এবং আমরা আজকেই দেখছিলাম যে যত বেশি গতিতে বল আসছে তিনি তত এনজয় করছেন ব্যাপারটা। এটা কিন্তু এনকারেজিং, কারণ ইংল্যান্ডে যখন খেলাটা হবে ডেফিনেটলি পেসারদের এগেনস্টেই বাংলাদেশের এই ওপেনারদের খেলতে হবে এবং গতির এগেনস্টে যদি আপনি সাবলীল ব্যাটিংটা করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে একটা অ্যাডভান্টেজ পাবেন এবং সেটা দিলারা পাচ্ছেন। আজকে খুব ভালো ব্যাটিংটা তিনি করেছেন যতক্ষণ অন্তত উইকেটের মধ্যে ছিলেন। জুয়াইরে ফেরদৌস জয়িতার কথা বলা যেতে পারে, তিনি কিন্তু অন্য ট্রেন্ডের একজন ক্রিকেটার। বয়স মাত্র 20, আন্ডার 19-এর সুযোগ পেয়ে তারপর সঙ্গে সঙ্গেই সিনিয়র টিমেও জায়গা পেয়ে গেছেন। তিনি একজন ন্যাশনাল লেভেল হকি প্লেয়ার এবং সেই সাথে তিনি অ্যাথলেটিক্সেও শর্টপুট বা থ্রোয়িং ওরিয়েন্টেড যে ধরনের অ্যাথলেটিক্সের ডিসিপ্লিন আছে সেসব জায়গাতেও তিনি ন্যাশনাল লেভেলের প্লেয়ার, অর্থাৎ একজন প্রপার অ্যাথলিট। এবং তার শক্তির যে জায়গা সেটা হচ্ছে তার বটম হ্যান্ড। আমরা দেখেছি যে তিনি স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড ফুলার লেন্থের বলে খুব বেশি অ্যাগ্রেসিভ হতে পারেন এবং বলটাকে ওই ক্লিয়ার করতে পারেন, বাউন্ডারি সীমানার উপরে চালিয়ে দিতে পারেন। তার ওভারঅল যে টি20 ইন্টারন্যাশনাল খেলেছেন সব মিলিয়ে 7টা প্লাস 2টা 9টা ম্যাচ খেলেছেন, তার মধ্যেই তার স্ট্রাইক রেটটা 110-এর উপর রাখতে পেরেছেন এবং সব মিলিয়ে 7টা ছক্কাও হাঁকিয়েছেন এই 10 ম্যাচ থেকে বা 9 ম্যাচ থেকে, উইচ মিনস প্রায় প্রতি ম্যাচে একটা করে গড়ে ছক্কা হাঁকান। বাংলাদেশের ক্রিকেটার হিসেবে কিন্তু টি20 আইসে আমার মনে হয় এটা খুবই দারুণ একটা রেকর্ড। এই দুজনের ওপেনিং পার্টনারশিপ নিয়ে আসলে উই আর প্রাউড এবং আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ টিম মাইট হ্যাভ স্টাম্বলড আপন আ সিচুয়েশন যেখানে টি20 ইন্টারন্যাশনালসে ওপেনিং স্লটের জন্য এই দুজনের চেয়ে অ্যাগ্রেসিভ জুটি এই মুহূর্তে বাংলাদেশ পাচ্ছে না এবং এই দুজন এখনও যেহেতু ইয়াং আছেন তারা কিন্তু লম্বা সময় ধরে বাংলাদেশকে সার্ভিস দিতে পারেন। আমরা অন্যান্য বড় দলগুলোর দিকে যদি তাকাই, অস্ট্রেলিয়া, সেখানেও তাদের বেথ মুনি বা ফিবি লিচফিল্ড তাদের একটা ওপেনিং পার্টনারশিপ থাকে। অ্যালিসা হিলি যখন খেলছিলেন তিনিও তখন ওপেনিং পার্টনার হিসেবে খেলেছেন ফিবি লিচফিল্ডের সঙ্গে। খুবই অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেট তারা খেলেন। আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই সেখানে বেশ কিছু অ্যাটাকিং ক্রিকেটাররা আছেন, স্মৃতি মান্ধানারা আছেন। সো এই ক্রিকেটাররা কিন্তু একটা আলাদা কোয়ালিটি, একটা আলাদা ক্লাস অ্যাড করেন এই দলটার মধ্যে। সো বাংলাদেশেরও আসলে প্রয়োজন ছিল পাওয়ার প্লেটা প্রপারলি ইউজ করতে পারার মতো দুজন প্রপার ব্যাটার্স যারা কিনা বলটাকে ওভার দ্য টপ খেলতে পারেন এবং এই কাজটা এই দিলারা জয়িতা জুটি সোফার খুব ভালো করে দেখিয়েছেন। আশা করবো এই 9 ম্যাচ থেকে 90 ম্যাচ তারা একসঙ্গে ওপেন করবে এবং বাংলাদেশকে সামনের দিনে শুধুমাত্র নিজেদের ভালো পারফরমেন্স না, বেশ কিছু ভালো জয়ও উপহার দেখ, সেটাই আমরা আশা করব। সামনের ম্যাচটা দেখার জন্য আমি এক্সাইটেড। 2 তারিখে বাংলাদেশ শ্রীলঙ্কার তৃতীয় এবং শেষ টি20 এবং আশা করব যে এই দুজন ফাইনালি একটা ভালো জুটি তো গড়বেনই, বাংলাদেশকে হয়তো জিতেও ছাড়বেন মাঠ থেকে। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। আপনারা ওভারঅল বাংলাদেশ উইমেন্স ক্রিকেটের এই ওপেনিং পার্টনারশিপটাকে কোন চোখে দেখছেন সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং সেই সাথে চোখ রাখবেন অল স্পোর্ট এবিপিতে। অল স্পোর্ট এবিপি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভালো থাকবেন সবাই।